স্পেশালি বলি যে আমাদের মেষ রাশির ক্ষেত্রে যেহেতু জুপিটারের বৃহস্পতির যেহেতু এই মুহূর্তে ট্রানজিট ঘটেছে, এই টাইমটাতে না অর্থনৈতিক একটা টানাপোড়েন কিন্তু লক্ষ্য করা যাবে। তো স্পেশালি আগামী কালের জন্য যেটা দরকার সেটা হচ্ছে অহেতুক টেনশন না করে এই টাইমটাতে নিজের কাজগুলোকে কমপ্লিট করার চেষ্টা করুন। যখন অর্থ আসার টাইম এসে যাবে না 22 তারিখের পর থেকে, তখন দেখবেন আপনি জাস্ট বসে থাকবেন, হয়তো অর্থগুলো আসতে আরম্ভ করবে। শুধু নিজের কাজগুলোকে অর্থ আসছে না বলে এই মুহূর্তে ফেলে রাখবেন না, এটা গেল। হ্যাঁ, গুছিয়ে নিন। বৃষ রাশির ক্ষেত্রে বলি, বৃষ রাশির ক্ষেত্রে তো এই মুহূর্তে বারবার করে বলছিলাম সোনায় সোহাগা এই মুহূর্তে ভালো একটা পজিশন আছে। না অর্থনৈতিক জায়গাতে যেরকম জায়গা রয়েছে যতটা ইনকাম করা যায় এই টাইমগুলোতে অবশ্যই করে রাখুন এবং সঞ্চয়ের দিকে মন দিন। বিনা কারণে টাকাগুলো নষ্ট করলে কিন্তু হয়তো আগামী সিচুয়েশনটা ডিস্টার্ব হতে পারে। মিথুন রাশির ক্ষেত্রে চলে যাব। মিথুন রাশির ক্ষেত্রে শারীরিক জায়গাটা অবশ্যই ভাবনার জন্য আগামীকালটা রয়েছে। তা সত্ত্বে বলি অর্থনৈতিক জায়গা বা আদার্স যে জিনিসগুলো নিয়ে বেশি চিন্তা করছেন সেই জিনিসগুলোকে নিয়ে চিন্তা কাটিয়ে ফেলাটা বুদ্ধিমানের কাজ হবে। কর্কট রাশির ক্ষেত্রে বলি, কর্কট রাশির ক্ষেত্রে অহেতুক অর্থনৈতিক কারণে হতাশা আনবেন না জীবনে আগামীকালের জন্য। কারণ হচ্ছে মানে হতাশা আপনার লাইফের একটা পার্ট হয়ে গেছে এই মুহূর্তে। এই জায়গা থেকে বেরিয়ে যাওয়াটা আমার মনে হয় বুদ্ধিমানের কাজ। সিংহ রাশি অহেতুক বেশ মাথা গরমের পরিমাণ বেড়ে গেছে এই মুহূর্তে। স্পেশালি যে জিনিসগুলো হওয়া উচিত বা যে জিনিসগুলো আমার মনে হয় যে পেয়ে যাওয়া উচিত ছিল সেগুলো এখনও পাওয়া হয়নি, এবং আমার মনে হয় না আগামীকাল আপনি সমস্ত কিছু পেয়ে যাবেন, কিন্তু আমার মনে হয় ধৈর্য ধরাটা বুদ্ধিমানের কাজ হবে। কন্যা রাশির ক্ষেত্রে বলি, কন্যা রাশির ক্ষেত্রে অহেতুক বেশ কিছু টেনশন নেওয়ার জন্য এবং অহেতুক কিছু মানুষের এক্সট্রা কথা শোনার জন্য নিজের সংসারে কালকে অশান্তি হওয়ার মতো একটা জায়গা দেখা যাচ্ছে, যে জায়গা থেকে আমার মনে হয় অবশ্যই নিজেকে একটু বিরত রাখুন, বাকি জায়গাটা অবশ্যই ঠিকঠাক থাকবে। মানে মোদ্দা কথা চেপে যান। তুলা রাশির ক্ষেত্রে বলি, তুলা রাশির ক্ষেত্রে অবশ্যই অহেতুক টেনশন না নেওয়াটাই ভালো। ইনভেস্টমেন্টগুলো যথেষ্ট এই মুহূর্তে তরতাজা অবশ্যই তাতেই রয়েছে। অর্থনৈতিক জায়গাটা মোটেও খারাপ নেই, এবং বাকি যে জিনিসগুলো আছে নতুন রিলেশনে হয়তো এই মুহূর্তে জড়িয়ে গেছেন এবং সেই জায়গাটা থেকেও ভালো রিটার্ন পাবেন আশা করছি, কারণ সেরকম কোনো একটা মেজর খারাপ কিছু নেই। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের সবসময় একটাই প্রশ্ন থাকে যে মেরা নাম্বার কাব আয়েগা। হ্যাঁ, তো ফার্স্ট কথা বলি অহেতুক বিনা কারণে টেনশন করে কোনো লাভ নেই। নাম্বার আপনারও আসবে, আগামীকালই আসবে, এর কোনো মানে নেই, কিন্তু টাইমটা খুব খারাপ কিছু যাচ্ছে না। কাজে লাগান, যে জিনিসগুলো ফেলে রেখেছেন অনেক দিন ধরে সেগুলো কমপ্লিট করার চেষ্টা করুন। আগামীকাল মোটামুটি দিনটা শুভ, এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু বেশ পজিটিভ রিটার্ন পাওয়ার মতো জায়গাটাও দেখতে পাবেন, চোখে পড়বে। ধনুরাশি বলি, অহেতুক কিছু বন্ধুত্বের মধ্যে শত্রুতার প্রবেশ ঘটতে পারে আগামীকাল। স্পেশালি যদি মনে হয় বন্ধুদের থেকে কালকের দিনটা একটু দূরত্ব থাকুন। ক্লোজ যারা খুব ভালো বন্ধু আছে তাদের থেকে দূরত্ব থাকুন, নইলে হয়তো কিছু সমস্যা ফেস করতে হবে। মকর রাশির ক্ষেত্রে বলি, মকর রাশির জাতক জাতিকাদের বারবার করে বলছিলাম যে যেহেতু 7:30 পরের একটা ফেজ, সেটা অবশ্যই একটা টেনশন থাকে, কিন্তু বিনা কারণে টেনশন করবেন না। অর্থনৈতিক জায়গায় যে ক্রাঞ্চি এই মুহূর্তে চলছে সেটা হয়তো আশা করছি আগামী 5-7 দিনের মধ্যে কেটে যাবে। কুম্ভ রাশির ক্ষেত্রে চলে আসি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে পজিটিভ বেশ কিছু অ্যাক্টিভিটিস দেখা দিয়েছে যখন থেকে মিনে 7:30 ঢুকে গেছে, এবং আমার মনে হয় এই পজিটিভ জিনিসগুলো আপনাকে আগামী দিন এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। কিন্তু তা সত্ত্বেও বলি সাবধানতাটা বাঞ্ছনীয়, চোট পাবার যোগ কিন্তু আগামীকাল আছে। মীন রাশির ক্ষেত্রে লাস্ট রাশি মীনের ক্ষেত্রে বলি, যেহেতু শনি মহারাজ অবশ্যই বসে রয়েছে, আপনাদের সাবধানতাটা অবশ্যই অন্যদের থেকে আরও বেশি। আগামীকাল বলে কথা নেই, আগামী 2.5 বছরটাই সাবধানতার দরকার আছে। অর্থনৈতিক জায়গা থেকে বলি, কালকে বিনা কারণে কাউকে অর্থ ধার দেবেন না, কারণ সেই ধার দেওয়া অর্থটা ফেরত পেতে অনেকটা টাইম লেগে যাবে।